ভঙ্কি ভয় তো অনেক আগের থেকে 3 মাস ধরে দিচ্ছেন, কি লাভ হলো? তা মমতা ব্যানার্জি মেনে নিয়েছেন যে 1,20,00,000 লোকের নাম বাদ যাবে। আমরাও তো এটাই বলেছিলাম, তো দেরিতে কেন মানলেন? উনি তো পার্লামেন্টে তুলেছিলেন 2005 সালে যে অনুপ্রবেশকারী পশ্চিমবাংলায় ভরে গেছে, এদের না সরালে বাংলা শেষ হয়ে যাবে। তো এই 20 বছর চলে গেল, উনি কি একটাকেও বার করতে পেরেছেন? না তখন ড্রামা করেছিলেন, না এখন ড্রামা করছেন? এখন উনি বুঝে গেছেন ওটাই এখানকার বিপদ ছিল, ওটাই এখন সম্পদ হয়ে গেছে। তাদের নিয়ে 3 বার সরকার বানিয়ে দিলেন ওদের ভোটে। এবার সম্ভব নয়, দেখা যাক কার লাভ হবে। ভুয়ো ভোটটা কে দেয়? যে সরকারে থাকে। এসআইআর থেকে যে হিংসা শুরু হয়েছে সারা দেশ দেখেছে। ওনারা যে চালাকিটা করেছিলেন যে কোর্টে জিনিসটাকে আটকাবেন, আদালতও দেখছে পশ্চিমবাংলায় কি চলছে। সেখানে নির্বাচন কমিশন, আদালত, এদের কাছে একটা চ্যালেঞ্জ এখানে বিশুদ্ধ ভোটার লিস্ট তৈরি করে শান্তিপূর্ণ নির্বাচন করা। আর সেটা এবারে হবে, কারণ পশ্চিমবাংলার লোকও এটাই চাইছেন। সুপ্রিম কোর্টের কথা ওনারাই আগে মানেননি। সুপ্রিম কোর্ট বলেছিলেন সুরক্ষা দিতে হবে এসআইআর কেন্দ্রে, আইজি, ডিজি, এসপি কেও মানেনি। তো সরকার তার জন্য দোষী। তাদের আসল রূপটা দেখতে পেয়েছেন সবাই। সুপ্রিম কোর্ট কেন, ইউএনএতে গেলেও সরকার বাঁচাতে পারবেন না। এসআইআর আগে নেতারা বলেছিলেন যে বিজেপির লোকদের কাছে বেঁধে দাও, যে বিএলও আসবে তার হাত কেটে দাও, করতে দেবো না, রক্তগঙ্গা বইয়ে দেবো। কি করতে পেরেছেন? এসব ফাঁকা আওয়াজ। টিএমসির কোনো দম নেই। কটা গুন্ডা আর কটা চামচা পুলিশ অফিসার নিয়ে ইলেকশন জেতার চেষ্টা করছে, ওটা সম্ভব নয়। ফেব্রুয়ারির শেষ দিন আজকে, এত কুয়াশা হয়েছে, এটা একটা অভূতপূর্ব। ফেব্রুয়ারি মাসের শেষ, আর কুয়াশা একদম ভরে গেছে, গাড়ি চালাতে পারছে না লোকেরা। বিচিত্র, গতকাল ভূমিকম্প হয়ে গেছে। আমার মনে হয় পশ্চিমবাংলা একটা ভূমিকম্প অপেক্ষা করছে এপ্রিল মে মাসে। রাজ্যসভায় যাকে ইচ্ছা পাঠাতে পারেন, পার্টির সেটা অধিকার আছে। উনি তো অন্য রাজ্যের লোককেও পাঠিয়েছিলেন, কিন্তু ওখানে টিএমসি কি শুরু হলো? হলো না তো। পশ্চিমবাংলার মানুষ একদিন বোঝা